সবুজ পাহাড় আর ঘন অরণ্যে ঘেরা এক ছোট্ট গ্রামে বাস করত এক গরিব কাঠুরে আর তার সাহসী ছেলে সুমিত। গ্রামের পাশেই ছিল রহস্যময় এক বন, মায়া বন। লোকেরা বলতো সেখানে নাকি জাদু আছে, আর আছে অদ্ভুত সব প্রাণী। সুমিত, আজ শরীরটা খুব খারাপ লাগছে রে, জ্বরটা কমছে না। বাবা, তুমি চিন্তা করো না, আজ আমি একাই জঙ্গলে যাব, তুমি বিশ্রাম নাও। সাবধানে যাস, মায়াবনের গভীরে যেন না যাস রে। সুমিত কাঁধে কুড়ুল তুলে জঙ্গলের পথে রওনা দিল। কাঠ কাটতে কাটতে সে বুঝতেই পারল না কখন সে মায়াবনের ভেতরে ঢুকে পড়েছে। হঠাৎ চারপাশে অদ্ভুত নীল আলো ছড়িয়ে পড়ল। হি হি হি, নতুন কেউ এসেছে মনে হচ্ছে। কে ওখানে? ভয় পেও না সুমিত, আমি তোমার শত্রু নই। তুমি কথা বললে? এ বন জাদুর বন, যার মন সৎ তার সঙ্গেই আমরা কথা বলি। হরিণটি সুমিতকে নিয়ে গেল এক জাদুর হ্রদের কাছে। পানির রং নীলচে, যেন আকাশ নেমে এসেছে। সুমিত, তোমার হৃদয় নির্মল, তাই আমি তোমাকে 3টি সুযোগ দিচ্ছি। আমি ধন সম্পদ চাই না, আমি শুধু চাই আমার বাবা সুস্থ হয়ে উঠুক। তোমার প্রথম ইচ্ছা পূরণ হলো। অন্ধকার হয়ে গেল। এক ভয়ঙ্কর ছায়ামূর্তি সামনে এসে দাঁড়ালো। মানুষের ছেলে, সাহস আছে তোর? 3টি ধাঁধার উত্তর দে। আমি ভয় পাই না, প্রশ্ন করো। কোন জিনিস ভাগ করলে বাড়ে? ভালোবাসা। সবচেয়ে বড় সম্পদ কি? সৎ মন। কোন শক্তি চোখে দেখা যায় না, তবু পাহাড় ভেঙে দিতে পারে? বিশ্বাস। ছায়ামূর্তি মিলিয়ে গেল, চারপাশে আলো ফিরে এলো। সুমিত, তুমি উত্তীর্ণ হয়েছ, তোমার দ্বিতীয় ইচ্ছা বলো। আমাদের গ্রামে যেন আর কেউ ক্ষুধার্ত না থাকে। তুমি নিজের কথা ভাবলে না, তাই এই বন তোমাকে আশীর্বাদ দিচ্ছে। শেষ ইচ্ছা বলো সুমিত। সবাই যেন গাছপালা আর প্রকৃতিকে ভালোবাসে। তাই হবে। সুমিত যখন বাড়ি ফিরল, দেখল তার বাবা সুস্থ হয়ে উঠেছেন। বাড়ির পাশে সে একটি রূপালী বীজ পুঁতে দিল। কিছুদিনের মধ্যেই জন্ম নিল সোনালী গাছ। গ্রামে আর কেউ ক্ষুধার্ত রইল না, আর মানুষ বুঝল প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতিও আশীর্বাদ দেয়। তুই আমার গর্বরে ছেলে। বাবা, আসল জাদু তো আমাদের মনেই থাকে, তাই না? এইভাবেই এক কাঠুরে বালকের সাহস আর সৎ মন বদলে দিল পুরো গ্রামের ভাগ্য।